সাধারণ পাবলিক যারা আছেন রাস্তা ছেড়ে দিন ভাই, সাধারণ পাবলিক যারা আছেন রাস্তা ছেড়ে দিন, রাস্তায় যানজট বাড়াবেন না। সাধারণ পাবলিকদেরকে বারবার বলতে রাস্তা ছেড়ে দিন। ঠিক আছে এবার ভিডিও করে কি হবে না আমার প্রশাসনের পেজ আছে না। যারা রাস্তার উপর দাঁড়ায় আছেন প্রশাসনিক সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থারা যারা আছেন সবাইকে বারবার দেওয়া যাচ্ছে রাস্তা যানজট বাড়াবেন না। সবাই রাস্তা করে দেন, রাস্তা করে দেন। অযথা রাস্তা যানজট বাঁধাবেন না। উপজেলা প্রশাসনকে যান করার সুযোগ করে দেন। তারা আজকে স্কুল থেকে ফাঁকা গেছিল ভাই আপনার ফাটা গেছিল ভাই তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর লোক যারা সাধারণ লোক যারা আছেন সবাই রাস্তাটা ছেড়ে দিন। হ্যাঁ যে ঈদ যাত্রা সর্বসাধারণ ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য এবং যে মহাসড়কের নিরাপত্তা কমিটি রয়েছে জেলা প্রশাসক স্যারের সভাপতিত্বে সেটা সেই কমিটির যে সিদ্ধান্ত হয়েছে সেটা বাস্তবায়নের ফলস্বরূপ আমরা আজকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। এই উচ্ছেদ অভিযান পরিচালনা করার পূর্বে আমরা যে 14 গ্রাম পৌরসভা রয়েছে 14 গ্রাম পৌরসভা থেকে আমরা প্রথমে একটা গণবিজ্ঞপ্তি জারি করেছি। সেই গণবিজ্ঞপ্তিটা আমরা প্রচারের জন্য যাতে কেউ যাতে মিস না করে সেটার জন্য আমরা শুক্রবার সারাদিন সেটা মাইকিং করার ব্যবস্থা করেছি এবং পরবর্তীতে মাইকিং করার পরেও যাতে কেউ যাতে মিস না করে সেজন্য আমরা প্রত্যেককে পৌরসভার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে দিয়ে প্রত্যেকের ধারে ধারে গিয়ে আমরা বলার চেষ্টা করেছি যে এটা জনস্বার্থে জনকল্যাণে এবং যে এই 14 গ্রাম যে বাজারের যে একটা
আমি বলবো যে এখানে যে যানজটের যে বিষয়টা, আমাদের ফুটপাত এবং হাইওয়ে দখল করে যে যানজট, সেটা আমি মনে করি যে 14 গ্রাম উপজেলার জন্য এটা একটা বিস্ফোরণের মতো হয়ে কাজ করছে। সর্বসাধারণের কাছে এটা একটা আতঙ্কের বিষয় যে তারা 14 গ্রাম যে বাজারের মহাসড়ক রয়েছে সেটা পার করবে কিভাবে। তারই প্রেক্ষিতে আমরা এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে গণবিজ্ঞপ্তিটা হলো যে প্রচার করার চেষ্টা করেছি। এই সার্বিক প্রচারের পরে আজকে আমরা সকাল 10টায় আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, হাইওয়ে পুলিশের ইনচার্জের বাহিনীর লোক, পুলিশের বাহিনী এবং থানা পুলিশের যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা সহ এবং স্থানীয় ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন তারা সহ, আমরা সাংবাদিক যারা রয়েছেন, বিশেষ করে আমাদের যে 14 গ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকের যে সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ আমরা এই উচ্ছেদ অভিযান আজকে পরিচালনা করছি। এবং হলো যে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমরা একদম মানবিক দিক বিবেচনা করে কিছু কিছু ক্ষেত্রে যেখানে মালামাল রয়েছে তাদেরকে সময় দিয়েছি, কিছু সময় বেঁধে দিয়ে তাদেরকে সরানোর চেষ্টা করেছি যাতে কারো ক্ষতি না হয়। ক্ষতি না করে আমরা যেহেতু জনকল্যাণের কাজটা করছি, এই জন্য জনকল্যাণটাই সবচেয়ে বেশি আমরা এখানে প্রায়োরিটি দিচ্ছি। তো সেজন্য আমরা যাদের মালামাল সরানোর দরকার তাদেরকে সরানোর টাইম দিয়েছি, যাদেরকে হইলো যে বোঝানোর দরকার তাদেরকে বুঝিয়ে আমরা এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। এবং আমরা আশা করছি যে সার্বিক 14 গ্রাম যে উপজেলা রয়েছে, 14 গ্রাম উপজেলার সর্বস্তরের জনগণের যে সার্বিক সহযোগিতায় আমরা আসন্ন যে ঈদ যাত্রা রয়েছে সেটাকে আমরা নির্বিঘ্ন করতে পারবো ইনশাআল্লাহ। এবং হলো যে এই হাইওয়ে এবং হলো যে ফুটপাত যেটা রয়েছে সেটা আমরা দখলমুক্ত রাখতে পারবো। অবৈধ যে কোনো ধরনের স্থাপনা আমরা আজকে শুরু করলাম। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা অত্যন্ত মেথডিক্যাল ওয়েতে সর্বসাধারণের ইয়াতে সবকিছু প্রচারণার মাধ্যমে পরবর্তীতে এসে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। এবং এটা আমাদের আজকেই আমরা প্রথম শুরু করলাম। এটা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী সহ সর্বসাধারণের সহযোগিতায় এই কার্যক্রম চলমান থাকবে। একটা প্রশ্ন সুযোগ দেন, এটা হলো উচ্ছেদের পরবর্তীতে যদি কেউ ফুটপাত দখল করে উচ্ছেদের পরবর্তীতে যদি কেউ ফুটপাত দখল করে আবার বেচা কিনা করে, তাদের জন্য কি ক্যাপিটাল পানিশমেন্ট আছে কিনা আপনার থেকে? আপনাদের মাধ্যমে এই 14 গ্রামের যে যারা ব্যবসায়ী রয়েছে বা যারা এখানে ফুটপাত দখল করছে, সেটা সিএনজি হোক বা আপনার হল যে 3 হুইলার অন্য যারা আছেন এবং যারা ফুটপাত দখল করে বিভিন্ন ধরনের দোকান বা ব্যবসা পরিচালনা করছেন, আমরা আরেকটা গণবিজ্ঞপ্তি জারি করব যে যার দোকানের সামনে সে ফুটপাত দখল করে হলো দোকান বা ব্যবসা পরিচালনা করবে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তো যারা আমরা আপনাদের মাধ্যমে এটা বলতে চাচ্ছি, যারা এখানে হলো যে বৈধভাবে যাদের দোকান রয়েছে তাদের দোকানের সামনে কেউ যদি ফুটপাত দখল করে কাউকে ব্যবসা করার সুযোগ দেয়, আমরা এটা আপনাদের মাধ্যমে তাদেরকে বলে দিতে চাই, আমরা বলবো যে তারাই ফুটপাত দখল করে ব্যবসা করছে। সুতরাং যার দোকানের সামনে ফুটপাত দখল থাকবে, আমরা সেই সংশ্লিষ্ট সেই দোকানদার রয়েছে যিনি, তাকে আমরা হলো যে আইনের আওতায় আনার ব্যবস্থা করব। আচ্ছা, আরেকটা বিষয় হলো ইকোনমিক জোনে যে 14 গ্রাম বাজারে সবসময়